আবাস যোজনার উপভোক্তার কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূলের কাটমানির জন্য কেন্দ্র আবাস যোজনা বন্ধ করেছে, তৃণমূলকে কটাক্ষ বিজেপির। বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের বামুনপাড়া গ্রামের বাসিন্দা লালটু বাগদি নামের এক আবাস উপভোক্তার কাছে 5,000 টাকা কাটমানি নেওয়ার অভিযোগ স্থানীয় এক তৃণমূল নেতা তুষারকান্তি মুখার্জির বিরুদ্ধে। সম্প্রতি আবাস নিয়ে কেন্দ্রের বঞ্চনার পর রাজ্য সরকারের একক প্রচেষ্টায় রাজ্যের 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্যে। সেই তালিকায় নাম রয়েছে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের বামুনপাড়া গ্রামের বাসিন্দা লালটু বাগদির। অভিযোগ, লালটু প্রথম কিস্তির টাকা পেতেই তার বাড়িতে যায় স্থানীয় তৃণমূল নেতার তুষারকান্তি মুখার্জি। উপভোক্তাকে বলে 10,000 টাকা দিতে, উপভোক্তা তাকে 5,000 টাকা দেন। উপভোক্তার দাবি, ওই তৃণমূল নেতা তাকে বলে সকলের কাছে 5,000 টাকা করে নেওয়া হয়েছে, তাই তাকেও দিতে হবে। উপভোক্তা আরও বলেন, ওই তৃণমূল নেতা বলেছে ভালোবেসে সবাই তার কাছে টাকা নেওয়া হচ্ছে। অভিযুক্ত তৃণমূল নেতার দাবি সম্পূর্ণ মিথ্যে অভিযোগ, কেউ তাকে ভয় দেখিয়ে কথা বলা করাচ্ছে। আবাস প্রকল্পে উপভোক্তারা যাতে কাউকে টাকা না দেয় সেই প্রচার বাড়ি বাড়ি গিয়ে করে এসেছেন তারা। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তৃণমূল নেতার এই টাকা নেওয়ার অভিযোগ সামনে আসতেই শাসক বিরোধী তরজা। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, তৃণমূলের নেতা টাকা নেবে না এটাই হতেই, যারা টাকা দিয়ে এসেছে তারা পদ পেয়েছে, এখন যারা টাকা নিচ্ছে তারা আগামী দিনের পদ পাবে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি সুব্রত দত্ত বলেন, বিষয়টি তাদের জানা নেই। যদি কোনো তৃণমূল নেতা এই কাজ করে প্রশাসন তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিক। যদি দলগতভাবে অভিযোগ আসে দল তাকেও তার ব্যবস্থা নেওয়া হবে। কি হয়েছে, ঘটনাটা কি? ঘটনাটা বলতে তোমার এই যে টাকার লেগে কি করেছে? ওই যোজনা, আবাস যোজনা। ওই জন্য ঘর এসছে। কত টাকা ঢুকেছে? 60 ঢুকেছে। হ্যাঁ, 60 60। 60,000। আচ্ছা, তারপর? এখন তো 60,000 ঢুকে যাবো, পরে 60,000 টাকা ঢুকে পড়লো ঘর। আচ্ছা, এই টাকা কেউ চেয়েছে নাকি? চেয়েছে, ওই তো বললাম তো, তুষারকান্তি মুখার্জি। হ্যাঁ, তুষারকান্তি মুখার্জি কি এসে পার্টির, তৃণমূল পার্টির নেতা। কি বলেছে? বেশি বলতে সবাইকার কাছে নেওয়া হচ্ছে, তো ওই হিসেবে আমার কাছে চেয়েছিল কত টাকা চেয়েছিল? 5,000। মানে কত টাকা চেয়েছিল? চেয়েছিল 10, আমি বললাম 5,000 টাকা দেবো। 5,000 টাকা দিয়েছো পয়সা? হ্যাঁ, হ্যাঁ দিয়েছি। মানে কেন দিয়েছো? দিয়েছি বলতে আর সবাইকার কাছে নিচ্ছে, এবার আমিও সেই হিসেবে দিই। কিন্তু ঘরের জন্য তো টাকা দিতে হয় না কাউকে? সেটা তো আমি জানি না। হ্যাঁ, সেটা জানি না। কোনো ভয় দেখিয়েছে? না না না, ভয় দেখি। কি বলছে? বলছে সবার কাছে লিখছি, তাহলে ওই হিসেবে আমি দিচ্ছি। কিন্তু এটা তো দিতে নেই। দিতে না, আমি তো জানি না। কারো কাছে অভিযোগ করেছে? না না না। কেন, ভয়ে ভয়ে? ভয় নয়, আমি তো জানি না এটা। চেয়েছে দিয়ে দিই? হ্যাঁ চেয়েছি দিই। আর কার কার কাছে নেই? আমি বলতে পারবো না। মানে এই গ্রামে অনেকের নিয়েছে? আমি বলতে পারবো না আমি। ওরা বলেছে অনেকের হ্যাঁ সবার কাছে হ্যাঁ, নিয়েছে। ও বলছে যে সবাইকার কাছে লিখছি ভালোবেসে। তোমার নাম? আমার নাম লালটু বাগদি। লালটু বাগদি। বলছি দাদা, আপনি তৃণমূলের কোন পদে আছেন এখন? আমি একজন সাধারণ কর্মী, আমাদের গ্রামের বা আমাদের অঞ্চলের। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, আপনার এলাকার যে লালটু বাগদি তার আবাস যোজনার ঘর এসছে, সেই ঘর থেকে আপনি 10,000 টাকা চেয়েছিলেন, উনি 5,000 টাকা আপনাকে দিয়েছে। কি বলবেন এই বিষয়ে? এটা সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের কোনো ঘটনা ঘটতেই পারে না। কারণ মানুষ, গ্রামের মানুষ জানে তুষারকান্তি মুখার্জি গ্রামের মানুষের জন্য কতটা হেল্প করে বা কতটা পাশে থাকে, গ্রামের মানুষকে কতটা সহযোগিতা করে। এবং এছাড়াও দিদির করা বার্তা আছে, আবাসের থেকে কেউ কোনোভাবে কোনো দিক থেকে টাকা পয়সা নিতে পারবে না। এবং সেটা আমি বা আমরা যে সমস্ত আমাদের বুথের কর্মীরা আছি, আমরা বাড়ি বাড়ি বলে এসেছি। কিন্তু এই যে লালটু বাগদি তো অভিযোগ করছে, ক্যামেরার সামনে বলছে যে আপনি টাকা নিয়েছেন। এটা হয়তো কোনো ও প্ররোচনায় পড়েছে বা কেউ ওকে জোর করে করাচ্ছে, এই ধরনের। আমার তো শত্রু থাকতে পারে, মানুষ তো শত্রুবিহীন নয়। এই ধরনের কোনো মানুষ ওকে করাচ্ছে। যে অভিযোগ আসছে সেটা একদম ভিত্তিহীন, কোনো ভিত্তি নেই। মানে আপনি টাকা নেন? না না, ও বলছে যে এইরকম সবাইকার কাছে টাকা নেই। সেটা ও কি বলছে আর সবাই কি বলছে আপনারা সেটা দেখুন। ওর একার কথা তো কথা নয়, আরও তো মানুষ আছে গ্রামের, তারা কেউ কি বলছে সেটাও আপনারা দেখুন। মানে এটা হয়নি না। আপনার নাম? তুষারকান্তি মুখার্জি, বেলুড় রসুলপুর অঞ্চলের সাধারণ তৃণমূলের কর্মী। কি বলবেন?
দেখুন, তৃণমূলের নেতা মানে তিনি টাকা খাবেন না, এটা হতেই পারে না। যিনি 12 আনা 4 আনার ভাগ দিতে পারবেন তিনিই নেতা। এবার যারা দিয়ে এসছেন তারা পদ পেয়েছেন, যারা এবার দিতে শুরু করেছেন তারা পদ পাবেন আগামী দিনে। আজকে আবাস যোজনা বন্ধ হয়ে গেছে ওই জন্য। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ হওয়ার পিছনে কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে এই তৃণমূল নেতাদের টাকা খাওয়া এবং সেই টাকার নয়ছয় করা, এবং যাদের বাড়ি আছে তাদেরকে উপভোক্তাদের, আসল উপভোক্তাদের বাড়ি না দিয়ে তাদেরকে বাড়ি দেওয়া। তো তৃণমূলের নেতা টাকা খাবে, আর নতুনত্বের কী আছে? এটার বিরুদ্ধেই তো সারা পশ্চিমবঙ্গের মানুষের আন্দোলন, ভারতীয় জনতা পার্টির আন্দোলন। আগামী দিনে 26-এ এরা যখন এই সরকার থেকে চলে যাবে, তখন সত্যিকার উপভোক্তারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় একদম দুর্দান্ত বাড়ি পাবে। এই আমাদের দাবি, এবং আমরা নিশ্চিত করবো সেটা। আবাস যোজনায় যে টাকা আসছে, দিদি দিচ্ছেন, তাতে একটা বাড়ি হয়, এমনিতেই বাড়ি হয় না। তার উপর আবার নেতাদের পকেট ভরলে আপনি বুঝতে পারছেন যে সেই গরিব উপভোক্তার অবস্থাটা কোথায় যায়। এদের কারোর প্রতি কোনো দয়া মায়া কিচ্ছু নেই, এরা খালি নিজেদের পকেট ভরার জন্য আছে। এই একটা এলেবেলের সরকার যেমন করে লুটে পুটে খাচ্ছে, সাধারণ মানুষকে শোষণ করার নানা রকম পদ্ধতির মধ্যে একটা হচ্ছে টাকা। আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। যোজনার টাকা নিচ্ছে উপভোক্তার কাছে, 5,000 টাকা করে নিচ্ছে, কি বলবেন? এই বিষয়ে আমাদের কাছে কোনো সঠিক তথ্য বা কোনো তথ্য এখনো আসেনি। দলগতভাবে তথ্য আমরা, আপনারা বলছেন, আমরা যাচিয়ে দেখছি, আমরা খবর নিচ্ছি। যদি এ তথ্য সত্যি হয়ে থাকে, আমি প্রথম প্রশাসনকে অনুরোধ করব যে এই বিষয়ে দৃষ্টান্তমূলকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, তার বা তাদের যারাই করে থাকুক ব্যবস্থা নেওয়া যায়। আর দলগতভাবে একটা কথা আমি বলতে পারি যে কেন্দ্রীয় সরকারের লাঞ্ছনা বঞ্চনা, দীর্ঘদিন ধরে গরিব মানুষের বাড়ির টাকা, আবাসের টাকা আটকে রাখার পরেও পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মেহনতি মানুষের বাড়ির ছাদ সুনিশ্চিত করার লক্ষ্যে আবাস যোজনায় 60,000 টাকার প্রথম কিস্তি ঢুকিয়ে দিয়েছেন। এক্ষেত্রে কোনো রকম স্বজন পোষণ দলগতভাবে আমরা মানব না। দৃষ্টান্তমূলক শাস্তি, ঘটনার আমরা তদন্ত করছি, ঘটনা তদন্ত সাপেক্ষে যেটা উঠে আসবে তার উপর দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আপনার নাম? সুব্রত দত্ত, সভাপতি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস।